কুকুর আমি বুঝে ওঠার আগেই আমাকে ঝাঁপ দিয়ে আমার ঠিক একেবারে ডান পাশের অন্ডকোষে কামড় দিয়ে বসে। কুকুর আমি বুঝে ওঠার আগেই আমাকে ঝাঁপ দিয়ে আমার ঠিক একেবারে ডান পাশের অন্ডকোষে কামড় দিয়ে বসে। ভাগ্য ভালো যে আমার জিন্সের প্যান্ট, ট্রাউজার এবং জাঙ্গিয়া থাকার কারণে অন্ডকোষটা সম্পূর্ণ নিতে পারেনি। আমি বুঝে ওঠার আগেই আমাকে ঝাঁপ দিয়ে আমার ঠিক একেবারে ডান পাশের অন্ডকোষে কামড় দিয়ে বসে। ভাগ্য ভালো যে আমার জিন্সের প্যান্ট, ট্রাউজার এবং জাঙ্গিয়া থাকার কারণে অন্ডকোষটা সম্পূর্ণ নিতে। ওটার দিকে চা খাওয়ার উদ্দেশ্যে আমি চায়ের দোকানে যাচ্ছিলাম। ইতিমধ্যে চায়ের দোকানে যাওয়ার পূর্ব মুহূর্তে মা ফার্মেসির সামনে আমি হাজির হয়েছি। এই মতো অবস্থায় ডান পাশে দেখি একটি জানোয়ার ছুটে আসতেছে, কিন্তু সেটা শিয়াল না কুকুর আমি বুঝে ওঠার আগেই আমাকে ঝাঁপ দিয়ে আমার ঠিক একেবারে ডান পাশের অন্ডকোষে কামড় দিয়ে বসে। ভাগ্য ভালো যে আমার জিন্সের প্যান্ট, ট্রাউজার এবং জাঙ্গিয়া থাকার কারণে অন্ডকোষটা সম্পূর্ণ নিতে পারিনি। শুধু পরবর্তীতে আমি পড়ে যাই। পড়ে যাওয়ার পরে আমি ছাড়াছাড়ির অনেক চেষ্টা করি, কিন্তু ছাড়তে পারি না। আমার পাশে নুরুল নামে এক লোক ছিলেন, উনি লাঠি কিল ঘুষি দিচ্ছিল। পরে আমাকে আবার ওই কিল ঘুষি দেওয়ার কারণে ওটা ছিটকে পড়ে যায়। পরে আক্রমণ করার পর আমি মা ফার্মেসির সামনে সিসি ক্যামেরার আওতায় চলে আসি। তখন ওই সময় ওটা ভিডিও ধারণ করা হয়েছিল, আমি পরবর্তীতে জানতে পারি। যাই হোক, ওখানে আরও কয়েকজন উৎসুক জনতা এসে, একজনের হাতে একটা লাঠি ছিল। আমিও আপ্রাণ চেষ্টা করতেছি যাতে আমাকে ছেড়ে দেয়। আমি ঘুষি মারতেছিলাম এবং ঘুষি, লাঠি এবং ওই ছেলেটার লাঠির আঘাত পাওয়ার সাথে সাথে আমাকে ঝটকে দিয়ে ছেড়ে চলে যায়। তারপরে আমি তাৎক্ষণিকভাবে উঠে দেখি যে আমার হাতে এখানে কামড় দিয়েছিল, আমি ঘুষি মারছিলাম। ওই সময় হ্যাজর দিয়ে আমার হাতটা ক্ষত বিক্ষত হয়। পরবর্তীতে রক্ত দেখে আমি উত্তেজিত হয়ে তারপরে লাথি মারি। লাথি এবং লাঠি একই আঘাত পাওয়ার পর ছিটকে চলে যায়। ওখান থেকে উঠি। ওঠার পর আমার মাথা ঝিমঝিম করতেছিল। তাৎক্ষণিক অবস্থায় আমার পাশে থাকা নুরুল ভাই, উনি আমাকে নিয়ে সদর হাসপাতালে যান। সদর হাসপাতালে গিয়ে জরুরি চিকিৎসা নিয়ে এখন নেকড়ে বাঘ না শিয়াল, আমি আসলে ওই মুহূর্তে যখন কাছাকাছি ছিলাম, যখন ওর সাথে আমি যুদ্ধে লিপ্ত মোটামুটি ছাড়ানোর জন্য, তখন আমি দেখতে পেলাম যে আসলে শিয়ালও না, আমার মনে হয় নেকড়ে বাঘ জাতীয় কিছু একটা হবে। তা নাহলে এত আক্রমণাত্মকভাবে আমাকে ধরছে যে আমার পাশে যে লোকটা ছিল, ওনার সহযোগিতা না হলে আসলে আমি হয়তোবা আপনাদের সামনে এইভাবে হয়তোবা বলার সুযোগ পাইতাম না। হয়তোবা সকালবেলা আমি আজকে আমার বন্ধু বান্ধব সহ অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে ফোন দিয়ে জানতে চাচ্ছে আমি বেঁচে আছি কিনা। আপনি কোন ধরনের টিকা নিয়েছিলেন? যে শিয়ালটা, জানি না শিয়াল কিনা নেকড়ে বাঘ, তবে ওটার কামড়ে যে মারাত্মকভাবে একজন আহত হয়েছেন, তিনি আছেন এখন পর্যন্ত রংপুর হাসপাতালে গুরুতর আহত। আমি অনেকের কাছে জানতে পারলাম উনি এখন পর্যন্ত জানি না। আমরা ওনাকে হায়াত দারাজ করি, ওনাকে সমস্ত করি, আমি কামনা করছি। তবে ওই রোগীর পাশে অসহায় যেহেতু, তার পাশে দাঁড়ানোর জন্য আমি কি বলবো, জোরালো আবেদন এই যে আসলে এটাকে আরও মনে হয় কয়েকজন আছে, কারণ লালমেহেটে জগৎ পর্যন্ত প্রায় 14 থেকে 15 জন আহত এবং গুরুতর আহত অবস্থায় একজন রংপুর হাসপাতালে আছে। আমার আবেদন এতটুকুই যে এই জানোয়ার প্রাণীটাকে আমার মনে হয় যে একটা টিম, ঐক্যবদ্ধ টিম তৈরি করে এটাকে নিধন করা অত্যন্ত জরুরি। তা না হলে জনসাধারণ রাত্রিবেলা চলতে ফিরতে অনেক সমস্যা হবে এবং তাদের জীবনের উপর হুমকি আসতে পারে জনসাধারণের। В твою сторону бросаю взгляд, мое тело извивается, поймав этот электрозаряд. Твои глаза цвета аквамарина смотрели на меня в ответ. И почувствовав внутри эндорфины, ты подошел и сказал привет. Привет, привет. Сказал привет, привет, привет. Ближе, ближе, подойди поближе, чтобы каждый вдох был лучше, слышно, крепче. Обними меня покрепче, мне так интересно, что ты мне нашепчешь. Больше, больше, хочется с тобой танцевать сегодня, называть судьбою. Тише, тише, слова излишние, нам и так с тобою сносит крышу.